রাস্তাটা আজ কিছুটা অচেনা লাগছিল। মাটির ওপর শুকনো ধুলা উঠছে, হাওয়ার ঝাপটা বারবার মুখে লাগছে, আর তন্ময়ের পা যেন নিজের ইচ্ছাই এগিয়ে যাচ্ছে কোথাও, যেখানে সে বহুদিন যায়নি। এ রাস্তায় শেষবার সে ছিল 4 বছর আগে। সেদিনও এমনই বিকেল ছিল, কিন্তু সেদিন তার পাশে ছিল রাশেদ। আজ সে একা। কে জানত একদিন এই দুই বন্ধু একই পথে হাঁটতে হাঁটতে দুই আলাদা পথ বেছে নেবে। তন্ময় হাঁটতে হাঁটতে মাটির ওপর পড়ে থাকা একটা ইট সরিয়ে দিল। মনে পড়ল রাশেদ একদিন একইভাবে একটা কাঁটা সরিয়ে বলেছিল, দোস্ত, পৃথিবীকে একটু পরিষ্কার করে হাঁটলে নিজেই ভালো লাগে। তন্ময়ের ঠোঁটে হাসি এলো, তারপর আবার মিলিয়ে গেল, কারণ স্মৃতিগুলো ঠিক আনন্দের মতোই ব্যথাও জাগায়। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ, এই পথ দিয়ে আবার কে যাচ্ছে? তন্ময় চমকে ফিরে তাকালো। তার সামনে দাঁড়িয়ে ময়েজ চাচা। তন্ময় বলল, চাচা, অনেক দিন পর এলাম। চাচা বলল, তোমাদের দুজনের পায়ের শব্দ এই পথ ভুলে যায়নি, তবে আজ যে শুধু একজনের পায়ের শব্দ, এটাই কষ্ট দেয়। তন্ময় চুপ হয়ে গেল। ময়েজ চাচা হেঁটে চলে গেল, পেছনে কেবল নরম নিঃশ্বাস রেখে। তন্ময় এগিয়ে গেল সেই ছোট সেতুর দিকে। সেই সেতুই তাদের দুজনের স্মৃতির জায়গা ছিল। সেখানে বসে তারা দুজনে ঘণ্টার পর ঘণ্টা স্বপ্ন বানাত। একজনের স্বপ্ন ছিল গ্রামে কিছু করে দেখানো, আর একজনের স্বপ্ন ছিল গ্রাম ছেড়ে শহরে বড় কিছু করা। দুই স্বপ্ন, দুই রাস্তা, দুই পথই ঠিক, দুই পথই প্রয়োজনীয়। কিন্তু সমস্যা হলো সেই দুই পথ একসাথে থাকে না। তন্ময় সেতুর ওপর হাত রাখল। ঠান্ডা। একদিন এই সেতুর রেলিংয়ে বসে রাশেদ বলেছিল, তুই যদি আমার পথে না আসিস, তাহলে তুই আমাকে হারাবি আর আমি তোকে হারাবো। তন্ময় বলেছিল, রাশেদ, পথ আলাদা হলেও মানুষ আলাদা হয় না। রাশেদ হাসছিল না সেদিন, তার চোখে ছিল ভয়। সময় কেটে গেল, তারা দুজনেই নিজের নিজের দিকে চলে গেল। তন্ময় রয়ে গেল গ্রামে। ভাবল, বদলাবো গ্রাম, শিক্ষা দেব, মানুষ গড়ব। রাশেদ চলে গেল শহরে। চাকরি, চাকরি থেকে ব্যবসা, ব্যবসা থেকে বড় স্বপ্ন। সেই স্বপ্নের মধ্যে বন্ধুত্বের জায়গাটা ধীরে ধীরে মুছে গেল। কেউ ভুলে গেল না, কেউ হারিয়েছে না, কিন্তু দূরত্ব দূরত্বই। দুই পথ, দুই মানুষের পথ চলা। হঠাৎ হাওয়ার ঝড় উঠল। তন্ময় চোখ ঢাকল, তারপর সামনে তাকিয়ে দেখল রাস্তায় একটা বাইক থামছে। হেলমেট খুলে নামল কেউ। তন্ময়ের নিঃশ্বাস আটকে গেল। রাশেদ। সে এক মুহূর্ত তাকিয়ে রইল তন্ময়ের দিকে। তার মুখে বিস্ময়, আনন্দ, কষ্ট সব একসাথে। রাশেদ আস্তে বলল, তুই এ পথ ধরে হাঁটছিস? তন্ময় বলল, হাঁটছিলাম, কারণ এই পথ এখনো আমাকে ডাকে। রাশেদ এগিয়ে এসে বলল, আমি জানতাম না আমরা এত দূরে চলে গেছি। তন্ময় হাসল, কিন্তু সেই হাসিতে ব্যথা ছিল। দূর তো পথ করেছে, আমরা না। দুজন কিছুক্ষণ চুপ। হাওয়া বইছে, সেতুর নিচে পানি কলকল করছে। রাশেদ বলল, তুই আমার অভিমান বুঝিস না। আমি শুধু চাইতাম তুই আমার সঙ্গে চলবি, শহরে, আমার জীবনে, সব জায়গায়। তন্ময় আস্তে মাথা নেড়ে বলল, আর আমি চাইতাম তুই গ্রামের স্বপ্নটাও দেখিস, তাদের জন্যও কিছু করিস। দুজনে ধীরে ধীরে বুঝতে পারল সমস্যা আসলে পথের ছিল না, সমস্যা ছিল তারা দুজনেই একজন আরেকজনকে নিজের পথেই টানতে চেয়েছিল। রাশেদ হঠাৎ বলল, তুই কি আমাকে মিস করিস? তন্ময় হাসল। বন্ধু হারালে হৃদয়ের একটা অংশ খালি হয়ে থাকে, ওটা কি কখনো ভরে? রাশেদের চোখ আগে কখনো এমন ভিজে ছিল না। সে বলল, চল রে, আমরা পুরনো মতন আবার হাঁটি। পথ আলাদা হোক, কিন্তু হাঁটা একসাথে। তন্ময় বলল, হাঁটা একসাথে মানে কি? রাশেদ হাত বাড়িয়ে দিল, মানে, তুই তোর পথ ধরে চলিস, আমি আমার পথ ধরে, কিন্তু যত দূরেই যাই শেষে আবার এই সেতুতে এসে মিলব। তন্ময় তার হাত ধরল। হাত দুটো শক্তভাবে জড়িয়ে রইল। দুই পথ, দুই মানুষ, কিন্তু বন্ধুত্ব একটাই। হাওয়া আবার বইতে শুরু করল। পাতা উড়ল, আকাশে আলো পড়ল। দরকার ছিল শুধু একটা জিনিস, ফিরে আসা। সেটাই ঘটল আজ।